আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ড্রাগনপ্রেমী দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওর সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করছি। সুপ্রিয় দর্শক, আজকে সেপ্টেম্বর মাসের 16 তারিখ 2025 সাল। আমি রয়েছি আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে। দর্শক, বাগানে এসে আমি যেটা দেখছি সেটা হচ্ছে কিছু ফল পরিপক্ক হয়েছে, এগুলো আমরা আজকে হারভেস্ট করব। আর আমাদের কিছু ফুল আছে এরকম, আর নতুন কুড়ি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণেই দেখা যাচ্ছে। গতকালকে আমরা কপার অক্সিক্লোরাইড এবং কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে দিয়ে দিয়েছি। তো এই যে নতুন কুড়ি আমরা দেখতে পাচ্ছি, মাশাল্লাহ আরও মাথা ফাটছে, আরও ফাটবে। তো আমরা আশা করতেছি যে আরও ভালো পরিমাণে নতুন কুড়ি আমরা দেখতে পারব। আবার 2-4টা ফুলও আমরা দেখতে পাচ্ছি যেখানে ফ্লাশ হয়েছে, আবার নতুন ফলও এই যে সেট হচ্ছে এইগুলা। তবে পরিপক্ক ফলের পরিমাণটা খুবই কম, কারণ সেগুলো অধিকাংশ হারভেস্ট হয়ে গেছে কিছুদিন আগে। এই জন্য অতিরিক্ত মানে পরিপক্ক ফলগুলো খুবই কম পরিমাণে। এই দেখুন কাটা ফেটে নতুন কুড়ি বের হচ্ছে, এবং আমি আশা করতেছি যে আমাদের এই মাসে আর একটা ধরন আমরা পাবো। এই ধরনটা যদি খুব বড়ও না হয়, তাহলে ধরনটা কত বড় হবে এটা বোঝা যাবে আরও 2 দিন পরে। কারণ সবে মাথা কাঁটা ফেটে বের হচ্ছে নতুন কুড়ি। তো আর কিছুদিন গেলে পরে সঠিকভাবে বোঝা যাবে যে এই ধরনটা কত বড় হবে। তো ধরন যেটাই হোক, বড় হোক বা ছোট হোক, তবে এই মাসের শেষের দিকে আমরা আরেকটি ধরন আমরা পাবো বলে আমার বিশ্বাস। এই যে দেখুন এখানে কুড়ি আসছে মোটামুটি ভালোই। তো দর্শক, এই তো মোটামুটি বাগানের সার্বিক অবস্থা। তো আমরা 2 দিন আগে আমরা রাসায়নিক সার দিয়ে দিয়েছি, সেই ক্ষেত্রে টিএসপি আর এমওপি দিয়েছি, ড্যাপ দিয়েছি সামান্য পরিমাণে, আর অন্যান্য রাসায়নিক সার এখানে সবই দিয়েছিলাম। এখানে টিএসপি, এমওপি, ড্যাপ, বোরন, তারপরে আপনার হিউমিক অ্যাসিড সহ মোটামুটি 7-8 রকমের আমরা যে সারগুলো দিয়ে থাকি, শুধু ম্যাগনেসিয়াম আর দস্তাটা বাদ দিয়ে। তো ওইটা আমরা আজকে দেখে দিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে দর্শক। তো এই তো বাগানের সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ। আমরা শেষের দিকে আরেকটি বা 2টি ধরন ভালো মতো পেলে বাগানের সার্বিক মোটামুটি ভালো একটি অবস্থা হবে আর কি, আশা করছি। এই কুড়ি দেখা যাচ্ছে মোটামুটি ভালো পরিমাণে। ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।